5টা বাচ্চা পড়ে যে শেষ কেউ উঠতে পারেনি। এখন আমি শোনার পরে সিঙ্গাপুর থেকে কোনো মতে ইমার্জেন্সিতে কেটে আসছি, এটা তাদের দাফন কাফন দিলাম। 31 অক্টোবর বিকেলে জামালপুরের ঝিনাই নদীতে ডুবে মারা যায় 5 শিশু। 2 সন্তান হারিয়ে তাই দিশেহারা এই বাবা। এর আগে 2024 সালের 29 ডিসেম্বরও একই ধরনের ঘটনার সাক্ষী হয় এলাকাবাসী। ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে প্রাণ যায় 3 কিশোরের। 2 ঘটনাতেই ভুক্তভোগী স্বজনদের অভিযোগ, ড্রেজার দিয়ে নদীর কিনারেই বালু তোলার কারণে তৈরি হয়েছে গভীর খাদ। সেসব খাদে ডুবে প্রাণ যাচ্ছে একের পর এক শিশু কিশোরের। আজকে আমার সন্তান মারা গেছে, কাল অন্য যেন সন্তান মারা যেতে পারে, সেটাই আবেদন থাকবে। যেখানে জনবসতি থাকে সেখানে যেন এরকম ডেজারে মাটি না খোঁড়াটাই উত্তম। ডেজার দিয়ে মাটি কাটার জন্য তো ওখানে গর্ত হয়েছে। ওখানে যদি পানি যদি নাই থাকতো, ডেজার দিয়ে যদি মাটি কাটা নাই থাকতো, তাহলে তো ওরা চলেই আসতে পারতো। একটা বাড়িতে একটা বাচ্চা মারা গেলেই তো তার সুখ সহ্য করতে পারে না। আমাদের ফ্যামিলিতে 4 জন বাচ্চা নেই। আমাদের যে কি অবস্থা একমাত্র আল্লাহ পাকই জানে। বালু তোলা ড্রেজিং করে এত অথই পানি করছে, ওরা সেটা টের পায় নাই, বুঝতেই পারে নাই। সে ড্রেজিংয়ের পানির কারণেই আমার ছেলে ভাইনা ভাইস্তার সেদিন প্রাণটা গেছে। আসলে জেলার সচেতন নাগরিকদের অভিযোগ, চোখের সামনে এমন অপমৃত্যু ঘটতে থাকলেও নীরব স্থানীয় প্রশাসন। 5 জন শিশুর মর্মান্তিক পানিতে ডুবে মৃত্যু আমাদেরকে ভীষণভাবে আহত করেছে। এই চলতি বছরে প্রায় 15 জন শিশু পানিতে ডুবে মারা গেছে। এর মধ্যে বড় কারণ আমরা লক্ষ্য করছি যে এই যন্ত্র দানব, এই ডেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে যে ব্লাঙ্ক বা খাদ তৈরি হয়, এটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। তবে প্রশাসনের দাবি, অবৈধ বালু তোলার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস তাদের। অবশ্যই আমাদের অবৈধ ড্রেজার, অবৈধ সকল বালু কার্যক্রমের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট থেকে শুরু করে প্রতি মাসেই ব্যাপক অভিযান করছে। আমি আমার কনসার্ন ন্যাচারালকে বিএনওকে জানাচ্ছি, ওরা থেকে এই গত 1 বছর ধরে জেলাতে কাজ করছি। আমরা জেলা প্রশাসনের সাথে একত্রে এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা কাজ করছি। আমরা সেটি করছি, আমরা নিজেরাও অনেক সময় অবৈধ বালুর বিরুদ্ধে মামলা করি এবং সে সমস্ত ড্রেজারগুলো জব্দ করা বা সেগুলোকে আমরা আটক করেছি। কেবল সরকারি হিসাবেই গত 5 বছরে জামালপুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 129 জনের। এমন মৃত্যু রোধে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।